ফুলের সাম্রাজ্য বলতে আপনারা কিন্তু সকলেই এক কথায় ক্ষীরাইকে চেনেন। তবে আজকে কিন্তু ক্ষীরাই নয়, আমি আপনাদেরকে আজকে নদিয়া জেলার রানাঘাটের চাপড়া ঘুরিয়ে দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যেখানে আপনারা একদিনের জন্যই ঘুরতে এলে কিন্তু দেখতে পারবেন রকমারি রং বেরঙের ফুল, এবং আপনারা এখানে কিভাবে আসবেন এবং কোন সময় এলে আপনারা এখানে অনেক ফুল দেখতে পারবেন, এবং তার সঙ্গে কিভাবে এলে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এই চাপড়াতে আসবেন কিভাবে। বন্ধুরা যেহেতু আমার বাড়ি কল্যাণীতে, তাই আমি কিন্তু কল্যাণী থেকেই যাব রানাঘাটে। আর যেই সকল ট্রেনগুলি রানাঘাটে যায় সেই সকল ট্রেনের নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সেই সকল ট্রেনে করে চলে আসতে পারবেন রানাঘাট স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরোন এবং বাইরে বেরোনোর পর কিন্তু আপনারা টোটো করে চলে আসুন চাপড়াতে। টোটো করে এলেই আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে। আর টোটোর কত দাম সেটা আপনারা জেনে নিন টোটোওয়ালার কাছ থেকেই। রানাঘাট স্টেশন থেকে এখানে আসতে তাও মানে যদি কেউ রিজার্ভ করে আসে তাহলে কত টাকা খরচা পড়বে? ও রিজার্ভ করে আসতে গেলে মোটামুটি 2 জন আসলে 300 টাকা খরচা আছে, 4 জন আসলে একটু কম। ঠিক আছে, শুধু এখানে আসে ফেরত না যায় তাহলে কিরকম খরচা? ফেরত না আসলে একা আসলেও আপনার মোটামুটি 100 টাকা, 2 জন আসলে 100 টাকা, আর যদি 5 জন আসেন 35 টাকা করে মাত্র। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আপনারা জেনে গেলেন যে কীরকম খরচ এখানে আসতে গেলে হয়। এবার আমি কেন আপনাদের বললাম টোটো করে আসতে সেটা আপনারা জেনে নিন। আপনারা যদি অটো করে বা অন্য কোনো গাড়িতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেই গাড়ি কিন্তু নামিয়ে দেবে পূর্ণনগর মোড়ে। সেখান থেকে কিন্তু আপনাদেরকে হেঁটে আসতে লাগবে চাপড়াতে। আর আপনারা যদি টোটো রিজার্ভ করে আসেন তাহলেই কিন্তু আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। চাপড়াতে একদম যেখানে ফুলের সাম্রাজ্য বা যেখানে ফুল চাষ করা হয় সেখানে নামতেই কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন ফুলের দোকান। চাইলে আপনারা এখান থেকে ফুল সংগ্রহ করে নিতে পারেন। স্বল্প মূল্যে কিন্তু এখানে ফুল বিক্রয় করা হচ্ছে। খুব সুন্দর সুন্দর এবং টাটকা ফুল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা দেখে নিন এখানে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের এখানে মেনে চলতে হবে। বন্ধুরা চাপড়াতে কিন্তু ফুল চাষ হয় অনেক আগের থেকে, তবে বর্তমানে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা এই চাপড়া ফুলের বাগান জায়গাটি কিন্তু খুবই বিখ্যাত হয়ে গেছে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে, শহর কলকাতা থেকেও কিন্তু লোকেরা আসে পিকনিক করতে বা কিছু সময় কাটাতে। দেখুন কত সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে। এলেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যতদূর নজর যায় শুধু ফুল আর ফুল, রকমারি ফুল। দেখুন এখানে কিন্তু রয়েছে গেঁদা ফুলের বাগান। প্রকৃতির এই সুন্দর রূপ কিন্তু আপনারা এখানে এলে দর্শন করতে পারবেন। তার সঙ্গে কিন্তু এখানে রয়েছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ, যেখানে হয়েছে খুব সুন্দর সুন্দর ফুল। দেখুন এখানে কিন্তু আরো রকমারি ফুল রয়েছে। এখানে দেখুন বন্ধুরা আরো কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের গাছ রয়েছে। এই ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন এখানে কিন্তু আরো এক রকমের ফুল রয়েছে। চাপড়াকে কিন্তু এক প্রকার ফুলের সাম্রাজ্য বলাই চলে, কারণ এত ফুল কিন্তু আপনারা এখানে এলেই দেখতে পারবেন।
সত্যি জায়গাটি কিন্তু খুবই সুন্দর। দেখুন এখানে কিন্তু আরেক প্রকার ফুল রয়েছে, রং বেরঙের ফুল রয়েছে, এটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন কিন্তু বন্ধুরা এইখানে আসার সঠিক সময়, অর্থাৎ শীতের সময় কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। শীতের সময় এলে আপনারা এখানে রং বেরঙের রকমারি ফুল দেখতে পারবেন এবং এই সময় এখানকার যে ওয়েদার বা আবহাওয়া সেটিও কিন্তু খুবই মনোরম এবং ভালো থাকে। এখানে দেখুন রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং দারুণ। এখানে এলেই কিন্তু আপনারা একটি প্রকৃতির খুব সুন্দর রূপ দর্শন করতে পারবেন। তবে ধীরে ধীরে এই জায়গার জনপ্রিয়তা যেইভাবে বাড়ছে, ভিড়ও কিন্তু দর্শনার্থীদের হয়ে যাচ্ছে এই প্রকৃতির সুন্দর জায়গাটিকে দেখার জন্য। বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই এই ফুলের সাম্রাজ্যের সম্পর্কে জানতে পারে। এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, নমস্কার। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।